আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার সবথেকে কাছের বন্ধুটি আপনার সাফল্যে খুশি হওয়ার বদলে মনে মনে জ্বলে? অথবা কেন কিছু মানুষ বারবার একই ভুল করে ধ্বংসের দিকে যাচ্ছে? রবার্ট গ্রিনের দ্য লজ অফ হিউম্যান নেচার কোনো সাধারণ মোটিভেশনাল বই না। এটা মানুষের মনের অন্ধকার গলিতে প্রবেশের ম্যাপ। আজ আমরা এমন ৯টি নির্মম সত্য ফাঁস করব যা আপনার চারপাশের মানুষের আসল চেহারা চিনতে সাহায্য করবে। আপনি কি তৈরি নিজের জীবনকে ম্যানিপুলেশন থেকে বাঁচাতে? চলুন শুরু করি। ইমোশন বনাম লজিক। আমরা আসলে কতটা বুদ্ধিমান? আমরা নিজেদের খুব যুক্তিবাদী ভাবি, তাই না? কিন্তু রবার্ট গ্রিন বলছেন আমাদের লজিক্যাল ব্রেইন বা নিওকর্টেক্স কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের আদিম ইমোশনাল ব্রেন বা লিম্বিক সিস্টেম সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেন আমরা বোকামি করি? কারণ আমরা আমাদের আবেগকে যুক্তি দিয়ে জাস্টিফাই করি। ধরুন আপনি রাগের মাথায় কাউকে গালি দিলেন, পরে আপনি যুক্তি দেবেন ওটা আমার প্রাপ্য ছিল, কিন্তু আসলে তখন আপনার রাগের আবেগটি ড্রাইভিং সিটে ছিল। বাঁচার উপায়? যখনই খুব বেশি রেগে যাবেন বা উত্তেজিত হবেন তখনই পজ করুন, দীর্ঘশ্বাস নিন। এই কয়েক সেকেন্ডের বিরতি আপনার লজিক্যাল ব্রেনকে কাজ করার সুযোগ দিয়ে দেয়। নার্সিসিজম বা আত্মমুগ্ধতা, নিজেকে কেন্দ্র করে জগৎ। সবাই কম বেশি নিজের কথা বলতে ভালোবাসে, তবে ডিপ নার্সিসিস্ট হলে বিপদ। এরা অন্যের কথা শোনার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে সুযোগ খোঁজে কখন আলোচনার মোড় নিজের দিকে ঘোরানো যায়। হ্যাক: আপনার পরবর্তী ৩টি কথোপকথনে লক্ষ্য করুন। আপনি কি অন্যের কথা মন দিয়ে শুনছেন, নাকি আপনার মনে মনে নিজের উত্তর তৈরি হচ্ছে? যদি নিজের উত্তর নিয়ে ব্যস্ত থাকেন, তবে বুঝবেন আপনি নার্সিসিজমের জালে আটকা পড়েছেন। মুখোশ পরার কারিগরি। মানুষ সামাজিক জীব। আমরা ইন্টারভিউতে এক রূপ, ডেটিংয়ে অন্য রূপ। কিন্তু রবার্ট গ্রিনের মতে যারা খুব বেশি পারফেক্ট মুখোশ পরে তারাই সবথেকে বেশি বিপজ্জনক। সতর্কতা: যদি কারো কথা এবং শরীরের ভাষার মধ্যে অমিল দেখেন, তবে বুঝে নিন সে অভিনয় করছে। মুখ বলছে আমি খুশি, কিন্তু তার হাত মুঠো করা, এর মানে সে আসলে রাগান্বিত। বাধ্যগত প্যাটার্ন, দ্য কম্পালসিভ ট্র্যাপ। মানুষ সহজে বদলায় না। একজন মানুষ যদি ছোট বিষয়ে বারবার রেগে যায়, তবে সে বড় কিছুতেও একইভাবে রিয়্যাক্ট করবে। এদের চরিত্র অনেকটা ক্যাসিনোতে জুয়াড়িদের মতো। তারা জানে সে হারছে, কিন্তু তাও থামতে পারে না। আপনার কাজ, মানুষকে তাদের কথার উপর বিচার করবেন না, বিচার করুন তাদের অভ্যাসের প্যাটার্নের উপর। তারা কি বিপদে ধৈর্য ধরে, নাকি অন্যের ওপর দোষ চাপায়? এটাই তাদের আসল পরিচয়। কেন আমরা নিষিদ্ধ বস্তুর পেছনে ছুটি? কাভেটাসনেস। আমরা সেই জিনিসটাই বেশি চাই যা আমাদের নাগালের বাইরে। এটাকে বলে গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড সিন্ড্রোম। অন্য কেউ কোনো কিছু পেলে আমাদের মনে হয় ওটা নিশ্চয়ই খুব ভালো, তাই ওটা আমার চাই। সমাধান: নিজেকে জিজ্ঞেস করুন, এই জিনিসটা কি আমার আসলেই প্রয়োজন, নাকি অন্যরা পাচ্ছে বলে আমার হিংসে হচ্ছে? হ্রস্বদৃষ্টি। অধিকাংশ মানুষ আজকের আরামের জন্য আগামীকালের ভবিষ্যৎ নষ্ট করে। যারা দূরদর্শী তারা দাবার বোর্ডের সব চাল আগে থেকেই দেখতে পায়। সতর্কতা: প্রতিদিনের ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে পড়ে থাকবেন না। যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, নিজেকে জিজ্ঞেস করুন ৫ বছর পর কি এই সিদ্ধান্তের কথা আমার মনে থাকবে? যদি উত্তর না হয়, তবে ওটা নিয়ে সময় নষ্ট করবেন না। রক্ষণাত্মক দেওয়াল। কেউ আপনার ভুল ধরিয়ে দিলে কি আপনি তৎক্ষণাৎ রেগে যান? এটা আপনার ইগোর রক্ষণাত্মক দেওয়াল। উপদেশ: সমালোচনাকে হুমকি হিসেবে নেবেন না, বরং একে নিজের উন্নয়নের ডাটা হিসেবে ধরুন। যে সমালোচককে শান্তভাবে হ্যান্ডেল করতে পারে, পৃথিবীর সে সবথেকে শক্তিশালী মানুষ। সেলফ স্যাবোটাজ। আমরা অনেকে নিজের শত্রুই নিজে। সাফল্যের ঠিক আগে আমরা ভয় পাই, আমি কি এর যোগ্য? এই ভয় থেকেই আমরা কাজ ছেড়ে দিই। সংশোধন: নিজেকে অপরাধী হিসেবে দেখা বন্ধ করুন। ভুল করা মানেই হেরে যাওয়া নয়। আপনার দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড যদি সম্ভাবনার দিকে থাকে, তবে আপনি বিপদেও সুযোগ খুঁজে পাবেন। শ্যাডো বা ছায়া। আমাদের মনের এমন কিছু অংশ আছে যা আমরা লুকিয়ে রাখি। এই লুকিয়ে রাখা অংশ বা শ্যাডো যখনই কন্ট্রোল হারায়, তখনই মানুষ অস্বাভাবিক কাজ করে বসে। পরামর্শ: নিজের ভেতরের রাগ, ঘৃণা বা নিরাপত্তাহীনতাকে অস্বীকার করবেন না, ওগুলোকে গ্রহণ করুন। যখনই আপনি জানবেন আপনার মনের কোথায় দুর্বলতা আছে, তখনই অন্য কেউ আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। মানুষের মন বোঝা মানে অন্যকে দাবিয়ে রাখা নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ অর্জন করা।
রবার্ট গ্রিনের এই বইটির নির্যাস এটাই। আপনি নিজেকে যত ভালো চিনবেন, বাইরের জগৎ আপনার কাছে ততটাই সহজ হয়ে ধরা দেবে। পরবর্তী পদক্ষেপ, আমি এই পুরো বইটির একটি শক্তিশালী ব্লুপ্রিন্ট ফাইল তৈরি করেছি, যা আপনার পার্সোনাল গ্রোথে জাদুকরী কাজ করবে। এটি দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন। বুক স্টুডিওতে পরের ভিডিওতে কোন বিষয়টি নিয়ে গভীরে আলোচনা করব, কমেন্টে জানান।